আপনি হাজত নামাজ প্রতিদিন পড়েন, কোরআন শরীফ তিলাওয়াতের পরে হাজত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করেন আর খান্দন বাবা, দেখুন জানি মায়ের কুলে সন্তানে যদি খান্দে না, মায়ের কুলের দুগ্ধপান করায় না। কোনো বাচ্চা যদি রাস্তার মধ্যে যদি খান্দে, মানুষে দেখিয়া বড় দুঃখ লাগে। কোনো ভিক্ষুকে যদি খান্দে, মানুষের মনের মধ্যে দুঃখ লাগে যায়। অসহায় ব্যক্তি যদি খান্দে, মানুষ তার পাশে দাঁড়ায়। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানেন, বন্দারে আমি যেন দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছি। আমরা দুনিয়ার জমিনও যেটা আগুন লাগলে গাড়িয়ে গিয়ে কি করে আগুন নিবায়, ফায়ার ব্রিগেডে গিয়ে আগুন নিবায়। কিন্তু দুনিয়ার আগুন নিবাইবার শক্তি আছে, গাড়ি আছে। কিন্তু দুজখের আগুন, পৃথিবীর যত গাড়ি আছে, যত রকম পানি দেও না কেন, দুজখের আগুন নিবানি সম্ভব নাই। আল্লাহর যাতে জানেন, আমার বন্দা যদি দুজখের বয়ে আমার বয়ে, সে যদি ডরাইয়া খান্দিয়া যদি চক্কর যদি 2 ফুটা পানি যদি ছাড়ি দিই, আল্লাহর বন্দা জানিয়া রাখো, তার লাগি দুজখের আগুনটা আমি আল্লাহ ঠান্ডা করিলাই। সুবহানাল্লাহ। এই চক্কুর পানির কত মূল্য, কত দাম! এই চক্কুর পানির কত মূল্য, কত দাম! আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। প্রথম যুগ, প্রথম পর্যায়ে মানুষ তখন কম ছিল এই দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর এক বান্দা আসলা, 2 জন ছোট ছোট শিশু সন্তান আসলা, বড় মায়ার আদরের সন্তান। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, সিরিয়ালে 2টা ছেলে সন্তান মারা গেলাম। ইলা ছোট সন্তান মরইন নানি, মরি যায়। মরলে মা বাবা সবর করতাম। সন্তান মারা গেছে, আকিকা যদি দেন না, তাহলে আকিকা দিয়ে তারার লাগি দোয়া করুন। প্রত্যেক সন্তান মাসুম বেগুনা বাচ্চার মা বাবার জন্য কিয়ামতের দিন আল্লাহ নাজাতের বাইস বানাইব। এরা ওসিলা হইবা কিয়ামতের দিন সুপারিশ করবা। 2টা ছোট সন্তান মারা গেছেন প্রথম যুগে, ইবতেদা ইসলাম। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রত্যেক দিন কবরস্থানের মধ্যে যান, 2টা সন্তানের জন্য গিয়া দোয়া করেন আর খান্দন খুব বেশি, 2টা ওলাদর লাগিয়া। 2টা সন্তানকে দেখার জন্য বাবায় দরখাস্ত করছেন, আল্লাহ আমার 2টা সন্তান কবরবাসী, আমার যদি সুযোগ একটাবার দিতায় 2টা ওলাদ একবার নয়ন ভরিয়া দেখলাম মনে। এইভাবে দোয়া করতে করতে হঠাৎ একটা একদিন 2টা সন্তান কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা অবাক, বাবা চাইছেন সন্তান যেহেতু সামনে হাজির, জড়াইয়া ধরতা সন্তান ডে। সন্তানটা নিষিদ্ধ করলা, বাবা কখনো আপনি আমরার সইবায় না। 2 নম্বর শর্ত হইল, বাড়িতে গিয়া মা জননীর আপনি শুনাইবায় না। আপনি আমরার জন্য প্রত্যেক দিন খান্দত হাজারি করেন, আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ আমার সন্তানগুলার একটাবার যদি দেখা দাও। বেটায় তার মনের আবেগে আল্লাহর দরবার খান্দিছে, কইছে আল্লাহ তার আশার পূরণ করছে। কবর তাকিয়া 2টা সন্তান তুলিয়া বাবার সামনে দেখাইতে পারছে। আল্লাহর লীলা খেলা বুঝবার বাবা ক্ষমতা নাই। এই নইলে আল্লাহ আর একজন নবী আসলো, যার নাম হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবর তাকি মানুষরে তুলিয়া তাই কথাবার্তা করতে পারতাম। এই মুজিজা আল্লাহ ঈসা নবীর আল্লাহ দান করলো। বাবা তখন বুঝছেন, আমার আওলাদ গুলো কইছেন সইতাম না, বাড়ির দিয়ে তারার মারে কইতাম না। বালা কথা, মারে কইতাম না তো মায়ে খান দিবা বেশি, বলে না মায়ে খান দিবা বলে। বাবা বল, আমি তোমরা মাঝে মধ্যে যদি ডাকলে ভাইমুনি, বলে হ্যাঁ বাবা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যই গেছে গিয়া আপনি যদি ডাকন, তাহলে আপনার সঙ্গে আমরা দেখা করবো, কিন্তু মারে হইও না, অন্য কেউরে হইও না। বাবা প্রত্যেক দিন কবরস্থান অন্যান্য দিনের মতো যায় গিয়া বাবায় ডাক দেন 2টা সন্তান ডে নয়ন বরিয়া দেখো। আগে কবরস্থান গেলে মনে হরক্কা সময় লাগছে 10 মিনিট, এখন সময় লাগি যায় 8 ঘন্টা। 8 ঘন্টা লাগে, লাগবো না না যায়, লাগবো। আজকে মনে হরক্কা আমরার মা বোনদের একটা আদত আছে, আপনি আমি বাজার থাকি প্রত্যেক দিন ঘুরিয়া আসার সময় রাত্রে 9টা বাড়িতে আমরা আই যাই। তখন যদি আখটা কয়েকদিন যদি দেরি করি 10টা 11টা বাজায়, ঘরের বিয়ে প্রশ্ন করতে পারেন, অত রাত খানতা হয়, দুশ্মনের ডর, অত রাত হইতা হয়, কই সময় কাটায়। এটা মা বোন হলে প্রশ্ন করতে পারেন, অধিকার আছে। আমরা ইলাকায় কইমু নানি,
বলে তোমার আবার কি গিয়ে কইছে আমার এটা জিকাইতা? হ্যাঁ, তোমার আবার উত্তর দিতাম কিতা? গড়ের বিবির অধিকার আছে প্রশ্ন করার, অত দেরি করন কেন? কইতা হয় কোনো বেপথে আটিত্রানি, বেলাইনে যাইতানি, অযথা সময় রাস্তাত আড্ডা দিয়ে সময় কাটাইত্রানি, এটা তো বালা কাম নাই। দুশ্মনের ডর থাকতে পারে, স্বামী অকল বাড়ির থাকি বাহির হওয়ার পরে মহিলা অকলের একটা চিন্তা থাকে, তে জিজ্ঞাসা করেন তে ওলা বিবিয়ে চিন্তা করছেন তান স্বামীরে জিজ্ঞাসা করলা হইলা গো স্বামী, আগে কবরিস্তানও গিয়ে বড় কম সময় লাগতো, এখন সময় অত বেশি লাগে, কারণ কিতা? স্বামীও তো খোয়ার কথা নাই, আওলাদনের নিষেধ করছে। স্বামীও কিন্তু কন্যাম গড়ের বিবিয়ে বারবার জিজ্ঞাসা করেন, স্বামীও কিন্তু উত্তর দেন না, বারবার জিজ্ঞাসা করেন কইন গো অগ স্বামী খেনে কন আপনি আমারে? বলে না না কইতাম নাই। বলে খেনে কইতা নাই, আপনার লিয়া জীবন খাটাইয়া আর একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি পাইলাম না। ওই সময় লাস্টে বাধ্য হইয়া স্বামীয়ে ঘটনা ভাঙ্গিয়া কইলিছন, কইতে না কইতে মায়ে খান্দিছন, চকুর পানি জমিনের মধ্যে ছাড়ছন। পরের দিন বাবা গেছন, দুইটা আওলাদ রেখে ডাক দিছন জিয়ারত করিয়া, দুই আওলাদ হাজির হইন না। বাবা অপেক্ষা করতে করতে খান্দিতে খান্দিতে বাবা যখন রোয়ানা দিলাইছন, আখতা দেখুন দুইটা সন্তান কবরের মধ্যে হাজির হইছন, তারা শরীর ফুরা ফুরি আবার বিজা। বাবা গেছন গিয়া কইল, বাবারা আজকে তোমাদের এত ডাকিলাম, এত দেরি করলাই, তার কারণ কিতা? আমি মায়ুস হইয়া ঘুরিয়া যাওয়াত। বলে বাবা আপনারা নিষেধ করলাম মা রে গিয়ে আপনি ঘটনা কইতায় না, যেই মাত্র আপনি মা রে গিয়া ঘটনা কইছো, হওয়ার লগে লগে মায় খান দিছন, নয়নের পানি 2 ফুটা ছাড়ছন, যার কারণে আজকে আমরা এবং আপনার মধ্যে আল্লাহ 2টা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি। এখন আমরা দইয় বাইয়ে সাঁতার কাটিয়া আপনার কাছে বড় হেরান হইয়া আইলাম। সেই চক্ষুর পানির দ্বারা সমুদ্র পয়দা হয়ে গেল, আর সেই চক্ষুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যে আগুন যেটা আছে আগুন নাই, দুজখের আগুন রে আল্লাহ ঠান্ডা করে লাইতে পারে। এর লাগে চক্ষুর পাওয়ার আছে, চক্ষুর পানির পাওয়ার আছে। বাবা মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারও যদি খান্দিয়া থাকে, খান্দিত যদি পারে, আল্লাহর কাছে যত বেশি খান্দিব তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব। দুনিয়ার দেখছেন নানি কোনো মানুষ অসহায় খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি এশার নমাজ পড়িয়া, তেরাবির নমাজ পড়িয়া, উতির নমাজ পড়িয়া তারপরে কি করবা? কোরআন শরীফ তিলাওয়াত করেন, হাজত নমাজ পড়েন। আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন তাহাজ্জুদের সময়, রমজান ভাইয়া অত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইয়াইনতে বনিনতে মানে তাহাজ্জুদ পড়িতরা না, এল্লাখানার কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে ওইটা পারেন না। এল্লা গিয়া আমরা যখন সবে ফোতা খাই, আমরা গ্রাম্য ভাষা ফোতা কই না, ফোতা খাই, ফোতার টাইম ওই গুফুরা তাহাজ্জুদের সময় না এখন চাই, তাহাজ্জুদের সময় বাইয়াইন যুবক বাইয়াইন তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার, আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করি, আর বাবা রাত আমরা ঘুম থেকে উঠিলাম, মা বোন হলে খানি বাড়েন, আপনি বাথরুমে পুষ্করণীত গেছেন, হাত মুখ দোয়াত অজু করি লাগবা, খানি রেডি হইতে হইতে 2 রাকাত 4 রাকাত ফারলে 8 রাকাত, ফারন নাতে 2 বা 4 রাকাত হলক তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বান্দাদের জানাইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহর যাতে রাত্রির মধ্যে একটা নমাজ দান করলাম, যে নমাজটি হলো তাহাজ্জুদ। এই নমাজ তাহাজ্জুদের নমাজ বান্দা হলে পড়িলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের এক মানা অঞ্চল সুসম্পর্ক, জলদি সম্পর্ক হয়, জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায়। আল্লাহ বড় এই বন্দারে মায়া করন, যেটা চায় ওটা হয়। তাহাজ্জুদের নামাজ রোজা মাস যদি পড়িতাম পারি না, এর লাগান কম বক্ত আমরা নাই, অত সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই। এর লাগে সবাই চেষ্টা করুক, বেশ নাই মাত্র 2 রাকাত, ফরার দিন জানে চাইব 4 রাকাত, বাদে ফারবা 8 রাকাত। আস্তে আস্তে আপনি নমাজের প্রতি আগ্রহী হয়। আর তেরাবির ঘরে যুবক বায়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বায়ান রে আল্লাহ কেওয়াস্তে কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন, আর সাহরি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া
ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছন আখতা এহতেলাম হয়ে গেছে রোজা ফাসিদ নি বলে না জলদি গোসল করিলাও রোজা ফাসিদ হইত নাই। রোজা মাসর রোজাদার অবস্থায় খাওয়া পিয়া জিমা তিনটা জিনিস সম শব্দর লগবী মানাঞ্চল খাওয়া পিয়া জিমা তিনটা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায়। গোটা দেহ রোজাদার থাকতো, শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতে না, শরীর দিয়ে আরাম দিতে না, শরীরও বেশি পানীয় খাবাইতে না, গোসল করলেওয়ালা বাটে কর্তা, শরীরের তেল মালিশ করলেওয়ালা বাটে কর্তা। রোজা মাস জবানটে কন্ট্রোল করতাম, এক তৈল খানিত তাকিয়া 2 নম্বরে জবান তাকি বেশি মাতিতাম না, মাতর মধ্যে বেশিরভাগ ভুল হয় আর আমরা মাতিতে ফরর মাত গিবত গিল্লাই যায়। রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে এই বন্দার রোজা কি হয়ে যায় বলে রোজা টুটি যায়, রোজাটা দুর্বল হয়ে যায়, রোজাটা আইবদার হয়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় খাস করে আমরা ফরর মাত গিবত গিল্লার তাকি আমরা বাঁচিতাম। রোজা ডাক্তার বলে কিচ্ছু খাইলিছ আখতা লবণ আখতা মনে করলে বড়ই বুবালা বড়ই দিন আছে না নেবো বাদে কইতে ইয়া আল্লাহ আমি তো রোজা লগা লাগা করলি করক আপনার রোজা গেছে না। আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাহলে খাম শেষ, রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থায় ভাঙ্গে তার উপরে কফরা লাজিম হয়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মহিলা সন্তান পাইছন তান সন্তান পাওয়ার পরে রোজাদারের কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমি যায়, বাচ্চা খানির মধ্যে দুধ পায় না, দিনের বেলা একটু জিনিস খাবার কম কোনো জিনিস খাবাইয়া খাবার দিন যদি দেখুন না দিনেও মানে রোজার কারণে দিনও কমি যায় রাইতো কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমই হয়, মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে গুনতাইন আদায় কর্তা। কোনো মহিলা গর্ভধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তারে সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যাইব রোজার কারণে, যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যাইতে পারে এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লক্ষ্য রোজাটার স্থগিত রাখক, রোজা মহিলা খাক্কা যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ই আয়াতে করিমা আমরা কোন সময় পড়ি? ই আয়াতে করিমা আমরা পড়ি মানুষ মরিয়া আল্লে শুনিয়া আল্লে ওরা ইগো খালি কিতা মরার খবরর লাগি ইন্না লিল্লাহি বলে জি না। আল্লাহ কইতরা ওয়াইজা আসাবাতহুম মুসিবা, যখন তুমি মুসিবতওয়ালা হয়ে যাবে তোমার উপরে কোনো মুসিবত আইয়া পৌঁছে যাইব তুমি বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগু যত পড়ি পায় আল্লাহ আপনার আমার মুসিবতরে দূর করব। আর স্বামী সবস্থানের যা সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষের কোনো সময় টেকা মানুষের কাছ থেকে টেকা হোক সোনা হোক লইতে সময় টেকার কথা কইছেন, রুপিয়ার কথা কইছেন, টেকা আপনি লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহ আস্তে কইবা, ইন্না লিল্লাহি আস্তে কইবা, সব মানুষ তো সমান না এত বলেন। বিসমিল্লাহ কইলে অত গুছা করতো না, ইন্না লিল্লাহি কইলে মানুষ ডরাইব না কইছে কইবরি আমার টেকা দিতে বেটা ইন্না লিল্লাহি কয় আমার লগে মৌত দিলানি না কিতা মানে ডরাই যাব। এর লাগি লইতে সময় বিসমিল্লাহ আস্তে কইবা আর দিতে সময় বিসমিল্লাহটা কিতা কইবা আস্তে কইবা। ইন্না লিল্লাহি কইতে গিয়ার একটা ঘটনা আমার মনে আসছে বাবা, কোরআনের মাত সূরা নিসার মধ্যে আনছন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো অনেক মহিলাগুলোর স্বামী মারা যাওয়ার পরে ইটা মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করিলাইতাম। আমরা দেশ আসুন কোনো বিবাহিতা মহিলা হঠাৎ স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার জন্য কেউ আগ্রহী থাকতে পারেন তবে বিবাহ করতে পারত না, শরীয়তের হুকুম জারি হয়ে গেছে বলে ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম, ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম। ইদ্যত কত দিন বলে তার ইদ্যত হইল 4 মাস 10 দিন, ওলা নেন 4 মাস 10 দিন ইদ্যত ফুরার পরে এখতিয়ার আছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন তবে মহিলার ইজাজত লইতা। আল্লাহর বন্দেগান আরব প্রথা আসলো, রেওয়াজ আসলো, কোন নতুন বিবাহ হইছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর
মহিলাটা এখনো পর্যন্ত সিঙ্গল হিসাবে, স্বামী মারা গেছেন হঠাৎ। এই মহিলারে বিবাহ করার জন্য কত মানুষ আগ্রহী থাকতা, যে যেমনে খবর পাইলা স্বামী মারা গেছেন, চাদর লইয়া দৌড়াইয়া ময়ত বাড়ি যাইতা, আর মহিলার গার মধ্যে যে আগে চাদর বা রুমাল দিলাইতা, এই নাগে মহিলারে বিবাহ করিলাইতা। এর অর্থ হইল চাদর দিয়া মানে এন্ট্রি করে থই দিলা, বুঝাইছেন, বুকিং করে থই দিলা। অগু আসলো আরবর রেওয়াজ। ইলা কোনো সময় কোনো মহিলার স্বামী মারা যায় না নিলা বেজান মড্ডা, আর কোনো স্বামীর স্ত্রীও মড্ডা নানি বেজান মড্ডা। তা আমরা দেশ কিছু মানুষ একটা কথা কন, এটা বড় খারাপ বাসা, এগু বড় খারাপ এক মাত। কোনো স্বামীর ঘর স্ত্রী যদি মরি জানে 1-2 বছর 3 বছর বাদে, মানুষ কইবা মানুষকে বড় লক্ষ্মী, ইগে তার পরিবার খাই দিছে, কথা কইন পরিবার বুঝুর খাই দিছে। আর কোনো স্বামী মরলে কইবা বেটিকে বড় লক্ষ্মী, স্বামী খাই দিছে, কথা কই স্বামী কিলা খাইল বা। এখন স্বামী মরি গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া, আর স্বামীর স্ত্রী মারা গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ নিচে গিয়া। এক জিনিস জানিয়া রাখবা, একদিন কিতাবও দেখলাম আল্লাহর বন্দেগান, কোন স্বামী যদি কোনো গুনাহ করেন, বড় ধরনের যদি গুনাহ করিয়া থাকেন, স্বামী মানে বাবায় যদি গুনাহ করেন আওলাদও আল্লাহ ধরে, আর মহিলায় যদি গুনাহ করেন তার স্বামীরে আল্লাহ ধরে। এর লাগে কোনো মহিলা জীবনে যদি অসাক্ষাতে লুকায়িত অবস্থায় যদি বড় বড় কোনো গুনাহ করেন, আর স্বামীর সঙ্গে নাফরমানি করেন, আর কোনো মহিলা স্বামীর সঙ্গে নাশুকরি খাত যদি করেন, স্বামীর উপরে যদি সন্তুষ্ট হইয়াও যদি ওই না, আল্লাহ বেশিরভাগ এই ধরনের মহিলাগুলোর স্বামীরে চিনাই আল্লাহ নিয়ে গিয়া। স্বামী পাইছেন, স্বামীর খেদমত নাই, স্বামীর উপরে তেমন সন্তুষ্ট নয়, স্বামীর কথা শুনেন না, স্বামীর কথার বারা মন গড়া চলাফেরা করিয়া থাকুন, স্বামীর মনে আঘাত দিতে থাকুন। এই মহিলা জানিয়া রাখবা বিবাহ হয়ে গেছে, এখন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের লাগে কথাবার্তা করেন, নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের লাগে সুসম্পর্ক। আল্লাহ জানাই ও বান্দি তুমি জানিয়া রাখো, বিশেষ করিয়া আল্লাহর বান্দি তোমারে আমি নিয়ামত দেওয়ার পরেও তুমি জমিনের মধ্যে না শুকরি খড্ডায়, আমি আল্লাহ বেশ দেরি নাই জমিন তোমারে আমি খান্দন ভালাই দিয়ার। ও বেশিরভাগ এই ধরনের মহিলা হলর স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিন গিয়া। আর স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও গুনাহ যদি অধিকাংশ যদি গুনাহ করিয়া থাকুন, তাহলে বেশিরভাগ আল্লাহ আওলাদ ধরে বলে কিলাম হয় আওলাদ বেমারি হইব, নতুবা আওলাদ এগু দেখবা একবারে বেমারি হইতে হইতে একবারে দুর্বল বেশি হয়ে গেছে, আওলাদর বেমার ছাড়ত নাই, ঔষধ করতে করতে তার জীবনে আগুয়াইতে পারত নাই। এর লাগি স্বামী মানে মর্দে পাপ করলে আওরত ধরে, আর আওরতে পাপ করলে কি হয় বলে স্বামীরে ধরে। এর লাগি দয়া করিয়া আল্লাহর বন্দেগান, আমাদের এই জিন্দগির মধ্যে আমরা যতদিন বসবাস কর্ম, আমরার দেশের মধ্যে শরীয়ত মোতাবেক আমরা চলতাম, আরব দেশের মধ্যে এটা রেওয়াজ আসলো, পরে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল গিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, ও ঈমানওয়ালা তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারহা, তুমি তান জোর জবস্তি করিয়া মহিলাগুলোরে বিবাহ করিও না। আর জোর জবস্তি করিয়া বিবাহ নাই, এর লাগি ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, এখন জোর জবস্তির বিবাহ বন্ধ হয়ে গেছে গিয়া। অখটারে কইছেন জোর জবস্তি। এখন যদি আমরার দেশ ইর আওয়াজ যদি থাকতো, আয়াত নাজিল হইতো না, আগে আসলো এক ধরনের দেশ, মাইকুক আসলো না। আমরা ছোটবেলা ওয়াজ পাইছি, মুখে আনা মাইকে ওয়াজ হয়েছি, আপনারা ভাইছেন নীলা মুরব্বী যারা ভাইছেন। আমি ছোট্ট আসলাম একবারে মনোয়ার 4-5 বছরের বয়স থাকতে, এটা 1990-র কথা কই, আর 89-90 দেখছি মেসা বকলে ওয়াজ করডা ওলা গাম ফালাইত্রা ফুসিয়া বুঝাইছে, জুড়ে জুড়ে চিল্লাইয়া তো ওয়াজ করা লাগে। আর আগর ওয়াজ হয়তো বেশি দিন রাইত নাই, কারণ ফেট্টো মাছ খানো হয় গো ভাইবা। এখন কোন ফেট্টো মাছ তো হল ছোটো বাচ্চা কিন্তু হইতেও পারতা নাই। ফেট্টো মাছ দেখাইলেছিলা, ফেট্টো মাছ খেয়ে কতটা জোগাড় করবো ফেট্টো মাছ, আর কারণে দিনও যাওয়া আওয়াজ হইতো। আর আনা মাইকার বেশটা কি বেশ মাইক হইলে ওলা আসলো, ও মুখে এগুলা গাইয়া, আর একটা কি যদি চূড়া ভালো হয় তেও 3 চুঙ্গা 2 চুঙ্গা লাগাইয়া, এটা হলে হলে আওয়াজ বুঝাইছে নি, ও হগার মাথার জানটা
ও ওটা মাইক আমরা ভাইছি রে বেশ দিন না, এটা তো সারা ডিজিটাল হইল, ইন্ডিয়া 6 দিন দেশ উন্নত হইল। আমরা 88-89-90 কথা কইয়া বুধ ভাইত্রান 89-90 দেখছি, ছোট্ট আসলাম তো মনে আছে, কিন্তু যেন ওয়াজ দেখছি। দেখো আজকে এই আমরা দুনিয়ার জমিনে এখন মাইক আরম্ভ হয়ে গেছে। যদি ই আওয়াজ থাকতো তে মাইকও যেমনে কইল নে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছন হইতো সারা চাদর লিয়া রুমাল লিয়ে হবারে খালি আগে দৌড়াইল নেন পঞ্চায়েত সারা বুকিং করাত খালি দৌড়াইলা হনে। যাক আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যাই হোক আল্লাহর বান্দাগণ, নামাজের কথা তো কোরআন শরীফ নাই, নামাজ যে শব্দ কোরআন শরীফ আছে নাই বলে নামাজের আরবি হইল গিয়া সলাত, সলাতর কথা তো কোরআন শরীফ আছে নাই, আছে তো বুঝা লাগবে। এর জন্য রমজান মাস আইছে, আল্লাহর রসুলে যখন রজবর চাঁদ আরম্ভ হইত সাহাবাই কেরাম হলর হইত সাহাবি হল রমজানের লাগি তুমি তাই তৈয়ারি নেও, রমজান শরীফর লাগি তৈয়ারি নেও। সাহাবাই কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ, রমজান তো বহু দূর হই, অত আগে তৈয়ারি খেনে? নবীজি ফরমাইন তুমি তান রোজার লাগি তৈয়ারি নেও। ও কারণে কইয়া যদিও দেখা বহু দূরে, কিন্তু এই রমজান শরীফর রোজা ফরজ রোজা যেগুন এগুন তুমি তান সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতায়, এগুন ফরজ আল্লাহর খাসে হুকুম, বুঝছেন? এর জন্য বিশেষ করিয়া রমজান শরীফর রোজা এগুন ফরজ আমরা জানা আছে, এগুন রাখতে হইলে এগুন তরিকা অনুযায়ী আমরা রমজান শরীফর রোজা রাখতাম। আয়াত সম্পর্কে ইনশাল্লাহ থোড়া ফোড়া আমি আলোচনা করব। প্রথমে হদিস যেটা তিলাওয়াত করলাম ও হদিস নিয়ে থোড়া আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান আরম্ভ হয়, রমজান দাখিল হয়, শুরু হয়, তখন আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় গিয়া। কক সুবহানাল্লাহ, আসমানের দরজা খুলে হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, আসমানের দরওয়াজা কেন খোলা হয় আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ ফরমায়েন আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয়, এই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহর যাতে আসমানের দরওয়াজা খোলা মানে রমজান আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা ডাইরেক্ট কি আল্লাহর জাতর কাছে গেছে ইবাদত গুলা পৌঁছি যায়। ওই লোকে যা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজা আছে নি বলে হ্যাঁ দরওয়াজা আছে। নবীজির যখন মেরাজ নসিব হইল, এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম, এক একটা আসমানের এক একজন মালিক আসলাম, মহতরে মাইল, মহতরে হাইল, মহতরে কাইল, মহতরে আমাইল, মহতরে মতাইল, মহতরে আমাসিল, এইভাবে এক একজন ফরিস্ত হল, এক একটা আসমানের মধ্যে এক একজন ফরিস্ত হল আসল। যার জন্য একদিন মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ একদিন জিব্রাইলকে সম্মুখে নিয়ে বসা, হঠাৎ রাসূলুল্লাহ বিকট একটা আওয়াজ পাইছেন উপর দিকে আওয়াজ পাইয়া রাসূলুল্লাহ কইলা ও জিব্রাইল কিসের আওয়াজ আমি বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ, আসমানের একটি দরওয়াজা খোলা হইছে, এই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল, প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ, সেই আসমানের দরওয়াজার দিকে প্রথম একজন ফরিস্তা তশরিফ আনডা এই জমিনের মধ্যে প্রথমবার তশরিফ আনতে আসেন। কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহর রাসূলের সম্মুখে বসিয়া জানাইলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তা আসছি, একমাত্র আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ লইয়া। সুবহানাল্লাহ, দুইটা সুসংবাদ লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ কইলা হোসেন কিতা সুসংবাদ? হে নবী জানিয়া রাখেন, আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারেন নামাজের পরে সূরা ফাতিহা এক মর্তবা আর সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আপনার উম্মত হলে যদি এই আমলটা করেন, এক নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা, আর দুই নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ এরা কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতের ঘাট ফাড়ি দিতে সময়
আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা। কঠিন ফুল সিরাতর গাঁট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইত না। সুবহানাল্লাহ। বুধ বাইত্রারি এই আমল সূরা ফাতিহা পড়িতে মাত্র আধা মিনিট লাগে। আর লিল্লাহি যে সূরা আমরা সূরা কই বাকারার আগের অংশ 1-3 মিনিট সময় লাগবো। এই আমলটা আমরা এশার নামাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় করতাম পারমু। এটার মধ্যে ফজিলত বেতালা নবীজির সামনেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহর সালাম জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনারে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ হইতেন সালাম দিছেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই ব্যক্তি শুধু কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ তান সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়াইয়া কইছেন না রাসূলুল্লাহ, বাড়াইয়া কইছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া দিছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা। একটা প্রশ্ন আসে, অত লম্বা সালাম দিলাম আল্লাহর রাসূলরে, আর আল্লাহর রাসূলের সালামের জবাবটা বড় বাট্টি করে দিলা, ওয়া আলাইকা এর মুরাদ আলিম হলে বুঝবা। আমরা সবাই বুঝতাম না, তবে আমি বাঙ্গিয়া হইয়া দিয়ার ওয়া আলাইকার অর্থ কিটা। এখন একটা প্রশ্ন আসলো, নবীজির সালাম প্রথম ব্যক্তি যতটুক দিলা তার থেকে বাড়িয়া তাই সালামের জবাব দিলা, আর আমি অত লম্বা দিলাম। আর একবারে সহজ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনারে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম দিলাম, আপনি আমার সালামের জবাবটা দিলা ওয়া আলাইকা। এর অর্থ এর মানে আমি জানতে চাই, রাসূলুল্লাহ ফরমায় ও আল্লাহর বান্দা ও সাহাবী যতটুক সালাম আছে ততটুক তুমি আদায় করে লাইছ, এর গতিকে আমি তোমারে সালামের জবাব এইভাবে আদায় করে দিলাম। এটা কি দলিল সাবিত হয়, এটা কি বোঝা গেল সালাম অতটুক পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম শেষ। নবীজি কইতরা তুমি সালাম যতটুক ততটুক তুমি সালাম দিলাইছো, গতিকে ওয়া আলাইকা কইলাম, আমার পক্ষ থেকে তোমারে জবাব দিলাইলাম। সুবহানাল্লাহ। আমরা ক্লিয়ার হয়ে গেছে, বারাকাতু পর্যন্ত সালাম হইবা। অত লম্বা সালাম করলে সওয়াব পাই মনে, অত লম্বা এগু কিলা করতাম, ইলা একটা মাথায় না। সালাম বাট্টি করিও আছে, লম্বা করিও আছে। তাফসীরের মধ্যে লেখছেন কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, বান্দার আমল নামার মধ্যে 10 নেকি দান করা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বান্দার আমল নামার মধ্যে 20 নেকি লেখা হয়। আর আরেকজনে যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করিয়া থাকেন। হোক সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহর কাছে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম। এর লাগে নফল আমালের মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমল হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনিয়া রাসূলুল্লাহ ফরমায়েন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়েন, যারা রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে ইমানে হাইসিয়তে যারা রোজা রাখলো, এরা সওয়াবের উদ্দেশ্যে রাখছে, কোনো মানুষ ডরাইয়া নাই, কোনো কুটুম ডরাইয়া নাই, মহল্লা ডরাইয়া নাই, একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া তারা রোজা রাখলো। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। দেখেন রোজা রাখলে পিছনের গুনাহ আল্লাহ মাফ দিলায়, মানে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর খাস হুকুম মনে করিয়া যদি বন্দা রোজা রাখে, মানুষ ডরাইয়া নাই।
এর জন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর রাসূলে ফরমায় জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রোজাদার ছাড়া আর কেউ সেই জান্নাতের দরওয়াজা বাই প্রবেশ করতে নাই। সুবহানাল্লাহ। রায়্যান দরজায় শুধু রোজাদার হল প্রবেশ করবা। আরেকটা হাদিসের ইবারত রাসূলুল্লাহ ফরমান, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমায় যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করল, কিয়াম দি মুরাদ হইল গিয়া রমজান যারা অধিক লম্বা নামাজ পড়িল, এই নামাজটা ইয়া তাকসে গিয়া কি বলে তারাবির নামাজ। তারাবির নামাজ এটাও কইয়ার নেটো পাইবা এক গুরে ওখানে 8 রাকাত ওলা হইন না 8 রাকাত পাইবা। তারাবির নামাজ 20 রাকাতান, সব উলামায়ে কেরাম ওগুলোর একমত 20 রাকাত হইল তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, পড়তেও লাগবে না, তুবা গুনাহগার হইবা আপনি ইচ্ছাকৃত অবস্থা। আপনি পারছেন না জমাতে মসজিদও, প্রবাসে কোনো ভাই আছে সে পারছে না, আমার ভাইয়ে তারাবির নামাজ কোন সময় পড়িত, সময় দি পারছেন না এশার নামাজ শেষ করিয়া রাত একলগে এশাও পড়িছেন, তারাবিও পড়িতরা, 11টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, 12টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। মোটামুটি তাহাজ্জুদের আসার আগ পর্যন্ত এশার নামাজ আপনি পড়ো, মুস্তাহাবি ওয়াক্ত গেছে গিয়া, মাল কারাহত মাকরুহ তাকি খালি নাই, ফড়ক্কা তবে পড়ার সময় আছে, আপনার জন্য অধিকার আছে, পড়িতে পারবা। এর লাগে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ সুন্দর করে জামাতের সহিত গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো। ফাললে খতম তারাবি করেন, খতম তারাবি এখন কোন মানুষে ডরাইন লম্বা নামাজ বলা না লাগু সূরা তারাবি লাগি যা মানুষের থাড়া উড়া খালি কম সময় হইতো। আল্লাহর বন্দেগান যদি পারেন খতম তারাবি পড়েন, পারেন না সূরা তারাবি পড়ার চেষ্টা করো। এই সূরা তারাবি নামাজ যেন পড়ি আমরা সুন্নতে মুআক্কাদা, নবী যে ফরমায় ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরার পিছনের তামাম গুনাহরে আল্লাহ মাফ দেন বলে খারার যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, লম্বা নামাজ আল্লাহর বান্দা আদায় করলো, তারাবির নামাজ শেষ করি আল্লাহ আমরা বাড়ি যাই, রাস্তাঘাটে অযথা সময়ের কোনো সময় খাটাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহর কাছে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম। এর লাগে নফল আমালের মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমল হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। তারাবি পরে প্রত্যেক দিন 1 পারা করে সবাই তিলাওয়াত করেন। 1 পারা যদি দেখা যায় কম হইছে, 2 পারা করে পড়িলে মাসও 2 খতম হয়ে যাইব। আর নাইলে 1 পারা প্রত্যেক দিন তিলাওয়াত করকা, তিলাওয়াত শেষ করিয়া কোরআন থইয়া। স্ত্রীর দায়িত্ব কি বলেন? 1 নম্বর হইল স্ত্রী স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছায়া রাখতাম। আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘর স্ত্রী হলরে তুমি তান 2টা বালা খাসিয়ত পাইলাইতা, মহিলা হলরে তুমি তান নিজে নিজে বেশি মারিও না। বলে কোন 2টা খাসিয়ত? 1 নম্বর হইল যে মহিলা দেখবাই নিজের স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছায়া রাখে, এই মহিলারে তুমি তান মারিও না। আর 2 নম্বর হইল যে মহিলা দেখবাই আমানতের খেয়ানত করে না, এই মহিলারে তুমি তান মারিও না। এই মহিলারে মারিও না, আমানতের খেয়ানত করে না, আর স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছায়া রাখে। 2 অবস্থায় মহিলা সকলরে মারা নিষেধ। 1 অবস্থায় থাকছে গিয়া মহিলা সকলরে গালর মধ্যে মারতা না, আর 2 নম্বরে ফাও চালাইয়া মহিলা সকলরে মারা নিষেধ। এই 2 অবস্থায় মহিলা সকলরে আপনার আমার জন্য মারা নিষেধ। তবে মহিলা সকলরে যেন মারতা কেনে তার আগে কোরআনের হুকুমটা মানা দরকার। ফাইজুহুন্না, আপনি প্রথমে মহিলা সকলরে নসিহত করতাম। কিতা করতা? নসিহত করতা। মহিলা সকলে কিছু কোনো সময় উল্টা পাল্টা করেন, মূলত তো বেহা আড্ডি থেকে সৃষ্টি নাই কোন যায়। হয় একটু বেহা, একটু কোনো সময় গুছা গাছা করবা, তর্ক করে দিতে পারেন, একটু আপনি বুঝাইতাম নসিহত করতা,
বুঝানির পরে যদি একজনে মানে না, তারপরে হইল গিয়ে আপনার উপরে হুকুম আইব মারার। এরপরে আপনি মারতা, দুই অবস্থায় আপনি মারতা না। এক অবস্থা হইল গালো না, 2 নম্বর ভাও দিয়ে আপনি মারতা না। দুই অবস্থা আমরা তো ইলাও শুনছি, মায়ের মারার নাকর ফুল লুড়িয়ে দেয়, বলা হয় খালি গালো মারা নাকর ফুল লুড়িয়া দেয় গিয়া, ইলা মারা নিষেধ, গালো মারতা না। কিতা দি মারতা? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, গরস্তিরে বুঝানির পরে বুঝছেন না, বিছনা সেপারেট করন, আলোক করো। আপনি বিছনা আলোক করিলেইতা মহিলারে আপনি শাস্তি দিতা। আবার ঠিক হইছে না, ওয়াদরিবুহুন্না, এরপরে তুই মারতাই পারো। ও আয়াতের ব্যাখ্যা দেখলাম কিলা মারতাই, বারিক কঞ্চি দিয়া মহিলা হলরে আপনি ফিট সালের মধ্যে শরীর আপনি মারতা পারেন। ও মারার আপনার অধিকার আছে। এখন গরের বিবিয়ে মারতে পারেন জি, ও গরের বিবিয়ে হলে আমরা নাইনি পাওয়ার, পুলিশ হইলে পাওয়ার আছে না, পুলিশ হইলে না, পুলিশ হইলে ইসলাম ধর্মের নারী যদি পুলিশ ম্যাজিস্ট্রেট হই, স্বামীর তাই মারার অধিকার নাই। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে বাবা, বহুত লম্বা জিন্দগি, নতুবা একবারে সংক্ষেপ জিন্দগি। সাধারণ মাত মাতিলে বিবাহ যাইবগে, তালাক হয়ে যাইব গিয়া। গরস্ত্রী যদি স্বামীর একবারে যদি হইলেন বলে, স্বামী আপনার আতিকান একবারে আমার বড় ভাইয়ের লাগান, ইলা কইতা না, বিবাহের মধ্যে নকশা নাই হয়, তালাক পর্যন্ত গিয়া পৌঁছে যাইতে পারি। আপন ভাই বিবাহ করা আরাম নানি? আপন ভাই বিবাহ করা আরাম? তাই নকইতা না গো বিবি, আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার বনির লাগান, ইলা কইতা না, নিষেধ, বোন দি তুলনা দিতা না। অবিকুল তোমার মুখ ইকান আমার মাল লাগান, ইলা আপনি কখনো কইতা না, ইলা আপনার নিষেধ আছে, আপনি কখনো এইভাবে মা বোন দিয়া উদাহরণ দিতা না। এর জন্য এগুলা বিশেষ করিয়া নিষেধ। তাই বিশেষ করিয়া মহিলাদের জন্য পুরুষ হইয়া থাকছেন গিয়া সর্দার, আর পুরুষে মহিলাদের জন্য কিভাবে ব্যবহার করতা আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক বিবাহিত যারা পুরুষ জাত, তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো বলে, যার যার স্ত্রীর সঙ্গে জীবনে তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো। স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে লড়াই হয়, লড়াই মানে ঝগড়া হয়, আর টুকটাক কোনো সময় হয় না ব্যবধান হয়। এর জন্য আল্লাহর বন্দেগান প্রত্যেক স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখর হইব, সুন্দর হইব যদি স্বামী স্ত্রীর জীবনের মধ্যে পবিত্রতা যদি অর্জন করেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তুমি তান জুনাবত লইবাই পাক হই যাও, পবিত্রতা হাসিল করো, পাক হই যাও। জুনাবত লইলি বাড়িত ফেরেশতা যাই নাই, গরা রহমতের ফেরেশতা যাই না। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। মানুষের ঘরের মধ্যে ও বাড়ি তো ঘরের মধ্যে ফেরেশতা যাই না, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আমরা প্রায় বাড়িন তো মানুষের গুড়ার ফটো সুন্দর করে রাখা হয়, লুকাই বাবা সিঁড়িয়া ফালাই বাবা অ্যালবাম রাখবা, প্রয়োজনীয় বাবার ফটো, দাদার ফটো, বাইর ফটো। আর আপনার প্রয়োজন হইলে কুকুর ফালিবা, নতুবা কুকুর থাকলে ফেরেশতা যাই না। 3 নম্বর হইল ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা যারা গোসল এরার উপরে ফর, সূর্য উঠার পরে দিন ওপেন আউরি খালি সলডা হয়ত্রা এরার কাছে রহমতর ফেরেশতা যাই না। আলিমে ওয়াজ করছেন, ও সন্তানের সামনে খুতবা পড়ো, এগুলো খুতবা পড়ার লগে লগে স্বামী স্ত্রীর যেই স্বামীর বিবাহ যেই সময় ফড়ানো হয়ে গেল গিয়া, অমুকর মেয়ে অমুক অত টাকা মহারানা সাব্যস্ত করিয়া তাই না আমারে উকিল ফাটাইছন, বা উকিল হিসাবে আমরারে দান ফাটাইছন, মানছন, আমরা তোমার কাছে নিকাহ দিলাম, অমুকর মেয়েরে তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি। খোয়ার লগে লগে মাঝখানো কোনো মাত হামাইতো না, না হামানি বালা, লগে লগে কইলা কোয়া বলে আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ। ছেলেরা দেরি করবা না, আমরা দেশ যখন 2 বার শোনা লাগে, বুঝেছেন? 2 বার না হইলে হয় না, 3 বার না হইলে হয় না। মা বইনক লেওয়ালা কইতাম আরবিতে যদি ওখানে কাবিল তু হইব, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা খান লগে ফুরাইবা বালা,
বরকত হইব বিবাহের মধ্যে। এর জন্য আল্লাহর প্রশংসা করতে আজকে স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী অতদিন আলোক আলোক আসলো, আজকে তাদের জীবন একত্রিত করার দুইজনের। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব যেন খুতবা ফড়াইলা, খুতবা ফড়ানিটা হইল গিয়ে সুন্নত। আর বিবাহের সময় ইজাব কবুল আদায় হয়ে গেল, ওই সময় মিঠা জাতীয় জিনিস খাওয়া ব্যবহার করা হইল গিয়ে সুন্নত। ও আমরার দেশ খাজুর দিয়া বিবাহর মানে শিরনি করণ, এটাও সুন্নত। রাসূলুল্লাহ খাজুর বেশি পছন্দ করতা, মিঠা জিনিস খাইলা লগে লগে এটা সুন্নত হয়ে গেল। দুই, যখন ছেলে মেয়ে বিবাহ হয়ে গেল গিয়া, ইজাব কবুল হয়ে গেছে গিয়া, তাদের স্বামী স্ত্রীর জিন্দেগি আই গেছে গিয়া, বিবাহ করার পরে কেউ চিন্তা করডা, কোনো বাইরিলা চিন্তা জাগতে পারে রে, আমার বাবা তো আনিয়া দিলাইছন মেয়েটা, ধনী ফ্যামিলির তাকিয়া খুশি। আর কেউ কইতে পারেন বলে গরিব তাকিয়া আনিয়া দিলাইছন, আমি কিন্তু বেজার। ও বাবা মন কিচ্ছু আনবা না, দেখো কাছে এক জিনিস, আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ও বান্দা তুমি তার মেয়ে কোন গুরুরে বিবাহ করলে সওয়াব বেশি পাইবাই। তোমার জীবনের মধ্যে তুমি তা চিন্তা করো, ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ যাতে কইতরা তুমি যদি ডরাও তাহলে তুমি তাই যাইও না। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি ডরাও তাহলে যাইও না, নতুবা ফানকিহু মা তাবা লাকুম, তুমি তাই বিবাহ করো। মাশাআল্লাহ, আমরা সুফি কুদ্দুস আলী সাহেব তো দূরে দিকে আইছি, মাশাআল্লাহ। তানবাড়ি 10 ফেব্রুয়ারি দাওয়াত সারা যাইবা ইনশাআল্লাহ, যাইবা না? জানি ইনশাআল্লাহ, কিন্তু শিরনিও আছে। যাই হোক, তুমি তাই যদি ডরাও ওরে আল্লাহর বান্দান তাহলে যাইও না, নতুবা এতিম যদি মহিলা পাও তাহলে বিবাহ করিও। এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই। এতিম হারে হয় যার বাবা নাই, যে মহিলার বাবা নাই, বেসাহারা মহিলা, এতিম মহিলারে বিবাহ করলে সওয়াব পাইবা। যেহেতু এই মহিলার বাবা নাই, বড় নরম হইয়া স্বামীর ঘর খাইব, স্বামীরে স্বামী হিসাবে গণ্য করব, শাশুড়ির লাগি ভালো ব্যবহার করব, ফ্যামিলির লাগি মিলিয়া চলব। এর জন্য তুমি তাই যদি পারো তাহলে এতিম মহিলাগুলোর বিবাহ করিও। আর যদি ডরাও তাহলে তুমি তান খরাজ যাইও না। এতিম মহিলাকে ডরাইবা না, জি না, ও ডর বক্স পালং মিলতো না, বলানাটি হয়ে যায়। ডর তো বক্স পালং মিলতো না, বাকি সবটা ঠিক আছে, অসুবিধা নাই। ডর হইল মাল মাথা তো আইতো না, টাক যাইতো না, খালি আজকাল খেইলে আসনি খালি দেননি কোনো ফুড়ি বেটি বা করিয়া। বোন বাগনি গরিব হইলে মোটামুটি লাকড়ি এক সেট দেন, বড় সেট দিতে পারে না, একবারে খালি দিনই। আগে এক সমান আসলো লাকড়ি উকড়ি পারতাম না রে, জুরি মাল। আগে এক জমানা গেছে গরিবই আলাদা, এখন মানুষ গরিব খুব কম। আসেনি ওটা খাসা গরু ডাক পাইবার নাই, সারা ধনী মানুষ এল্লা। এখন হইল গিয়া কমসে কম সিঙ্গুল এক সেট দিয়া দে ব্যবস্থা আছে। এতিম মহিলা হইলে ব্যবস্থা আছে, কিন্তু ডরাইবা ও ডরাইবা বক্স পালং মিলতো না, দামি ওখান 55,000 টাকা বলা না, ওখান ব্রেক মারি ও ডর, আর কিচ্ছু নাই। তোমার জন্য হুকুম আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। ও পুরুষ, তুমি বিবাহ করতে পারবা, তোমার শরীয়তে অধিকার দিছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এক না 2, 3, 4, একসঙ্গে একজন পুরুষে 4টা মহিলা বিবাহ করতে পারবা। একসঙ্গে 4 মহিলারে বিবাহ করতে পারবা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরুল লেখছেন, দেখলাম হে বিবাহ করতে পারবা, শর্ত আছে আপনার প্রথম স্ত্রী বালক, কোনো অসুবিধা নাই, অসুস্থ নাই, বেমার নাই। আপনার প্রথম স্ত্রী নিয়ে দৈনন্দিন জীবন খুব সুন্দরভাবে চলার কোনো বাধা নাই। আপনি আর বিবাহ করার জান না জানি আপনার জন্য আবার আল্লাহ ঘোষণা দিছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। বাস যদি চলি যায় ওই যায়, এক বিবাহের উপর তুমি তাই অটল থাকো, এক বিবাহের উপর অটল থাকো, ফাজিল বেরাসরাত যাইও না। আর যদি দেখো প্রথম স্ত্রী অসুস্থ বেমার, বিবির দ্বারা ঘর চলে না, প্রথম স্ত্রী বিবাহ করছেন, সন্তান আদি পাইছেন না, বহু বছর হয়ে গেল, সন্তানের কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি বিবাহ করক। কিবা তো আপনি বাইরা ব্যবসা বাণিজ্য করেন, বাড়িতে এক স্ত্রী আছেন,
বড় খাস খারবার বাইরা বলে আমার কষ্টর কাপড় চুপড় ফাঁক করা ইতার লাগি আমি আরেকটা বিবাহ করি, আপনার ধন সম্পদও আছে, ব্যবসা বাণিজ্য আছে, ঘরের বিবিগুলোর বরণ পোষণ করিয়া যাইতে পারবা। প্রথম স্ত্রীর কাছ থেকে ইজাজত লক্ষা সুবিধার্থে আমি আরেকটা বিবাহ করিলাই কোনো বাধা নাই, নতুবা ফাওয়াহিদা এক বিবাহের উপর অটল থাকা, ওটা সুন্দর জীবন, ওটা সুন্দর না নি? এক বিবাহের উপর প্রয়োজন যদি হয় বিবাহ দুইটা করতাম। আমাদের দেশে কোনো সময় মহিলাদের সন্তানাদি নাই বাবা, কোন মহিলা আল্লাহ সন্তান দিছে না, স্বামী সবর করছেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত সবর করছেন। সবর তো বালা সবরু নিসফুল ঈমান, সবর করতা। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বিবি সায়রার বিবাহ করার পরে বহু বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। পরে বিবি হাজেরারে আনছেন সায়রার পরামর্শে, সায়রায় কইছেন আপনি বিবাহ করক্কা। ও আনছেন বিবি হাজেরারে আনার পরে তান বিবাহ করলা, বিবি হাজেরায় গর্ভধারণ করিলাইলাম। যেমনে সায়রা আখতা দেখছন হাজারা গর্ভধারণ ও সন্তান পাইলিবা, ইয়া আল্লাহ আমার তাকি তো মায়া বেশি করিলিবা, একটা জিদ আইছে ও সতিয়ালা জিদ আইছে ও তাকি হইলা। আমি যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত কোনো বড় আইব লাগাইছি না, একটা না 3টা আইব লাগাই। কয়টা আইব? 3টা আইব। আইব মানে তো যে কোনো বদনাম তুলক, যে কোনো ব্যবহারে হোক, কইতান কিচ্ছু নিহত আনছে না, খালি কোন 3টা, একটা না 3 আইব লাগাইয়া দম লইব। আমরা কই নানি তোমার আরে পাও কাটিয়া মাথা কাটিয়া এর বাদে দম লইব, কই নানি ওলা গুছায় বা কলিন যে খাইয়া দম লইব, এর আগে দম লই না। কইছেন 3টা আইব লাগাইব তান গোত্র কসম খাইলিছন। কিন্তু সে বিবি হাজেরা সায়রায়, যেহেতু বিবি হাজেরা গর্ভধারণ করে নিছ, কসম খাইছন, ভিতরে ভিতরে কসম রাখান। বিবি হাজেরার ঘরে সন্তান জন্মগ্রহণ করলে একজন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মগ্রহণ করার পরে হযরত সায়রা উঠিয়া কইলা, স্বামী আমি জীবন একটা কসম খাইলেছি, আপনি আল্লাহর কাছে কিলা থুড়া যায়। ও সময় হযরত ইব্রাহিম আল্লাহর কাছে অর্ডার করলা, ফরিয়াদ করলা, আল্লাহ আমার ঘরের স্ত্রী, প্রথম স্ত্রী একটা কসম খাইলিছন, কইছন আমার হাজেরার গার মধ্যে তাই আইব লাগাইতা, 3টা, একটা নয় 3টা। ও আল্লাহ কইলা সায়রা রেখো, তান কসম তুড়ে হয়ে যাইব। বিবি হাজেরার দয়খানো 2টা খানা করিলাইতা, মানে ছিদ্র করিলাইতা, আর নাকো একটা তাই ছিদ্র করিলাইতা। ও তাকি দাগাইল মহিলা হলর 3টা ছিদ্র করা, এই 3টা ছিদ্র ইয়া তাকছে গিয়া সুন্নতে হাজেরা। ও দাগা আইছে না? এখন কুর যে স্ট্যান্ডার্ড কলেজ ইউনিভার্সিটি দেখতাম মেয়েরা হয় নাকো দাগা নাই, কইবা নাকো দাগা দিলে বুড়া দেখা যায়। আল্লাহ এরা মনে জীবনে বুড়ো হইতা না, এরা স্টিল বডি না গিতে হয়। হ্যাঁ এরা মনে হয় জীবনে বুড়া উড়ে হইতা না, নাকো বুঝিন দাগা দিলে বুড়া দেখা যায় বুঝিন। মা বাবার উপরে দায়িত্ব এখান ছাড়ি দিছি আগে। ছেলে ছোট থাকা অবস্থায় তারে মুসলমানি দিলাইবা, আর মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় নাকো খানো দাগাটা আদা করিলেই বা বড় ইয়াল্লার ভার্থা নাই, বড় ইয়াল্লে আর ধরতে পারবান, সুযোগ দিত না দাগা দিতে। আর ছেলে বড় হয়ে গেলে শরম করবো, আর মুসলমানি দিত না। ইলা বাবা গেছে ডাক্তারের কাছে, বিবাহ 1 সপ্তাহ আগে ডাক্তারের কাছে গিয়া দেখা যায় ছেলে মুসলমানিদের, নাউজুবিল্লাহ। বিবাহ সামনে সপ্তাহ ডাক্তারে গালিয়ার গালি, বনি জামাই লিয়া গেছো, বুঝতে। ও আল্লাহ, আমরা মুসলমান, সুন্নতে ইব্রাহিম পালন করতেও লাগবে, এটা ছোট থাকতে এই সুন্নত পালন করতেও লাগবো। যার কারণে ইলা যদি কেউ বাকি রন তান বিবাহ সহি হইতো না, এর লাগে আদা করতে লাগে। বাপরে বাপ, ইলাও দেখা যায় মানুষ ও খাতারও আবহাওয়া আসো, বাচ্চারার মুসলমানের খবর নাই, বাপরের দায়িত্ব। আকিকা হুয়া বড় বুড়ো হইয়া আছে, আকিকা দেওয়া যায় না, ইলাও আসো সপ্তাহ বাড়ি আকিকাও আদা করতে, এটাও বাবার উপরে দায়িত্ব। যদিও সুন্নত হইয়া থাকে, বাবার উপরে দায়িত্ব। ও আইব লাগানি হয়ে গেল। বিবি সায়রা বড় ভালো এক কাম কইসলা, ও আল্লাহ আমার ইচ্ছা স্বাধীন হিসাবে আমি বিবাহ দিছি, বিবি হাজেরার সন্তান দিছ, আমি বড় কাতর মহিলা, আল্লাহ তান দোয়া কবুল করছেন বালা এক কাম করার কারণে। পরবর্তীতে হযরতে সায়রারে আল্লাহ 2 জন সন্তান দান করলা, হযরতে ইয়াহইয়া আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমরা দেশে ইলা কোনো মহিলা সন্তান নাই, প্রথমে বিবাহ দিতা না, জলদি দিলেই বান জি না। বিবি সায়রা বিবাহ দিয়া দিছলা গতিকে ভাই তানোরও 2 আওলাদ,
বেড়া ছুটি গেছে, এখন দেখা যায় এন গড়া আওলাদ হেন গড়া আওলাদ। কিন্তু খেয়াল করবা, যদি এলাকাও যদি আওলাদ পাই না, তাহলে প্রথম মহিলারে খাদাইবা না, বাবার বাড়ি বিদায় করবা না, মেয়েটা বাবার বাড়ি যাইব, অসহায় খান দিব। আপনি আরেক স্ত্রী আনক্কা ঘরের মধ্যে রাখক্কা, শরীয়তে অধিকার দিছে বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান প্রত্যেক স্বামী হকলে জীবনের মধ্যে বিবাহ করতে পারবা, প্রয়োজন যদি হয়, নতুবা এক বিবাহের উপর দয়া করিয়া অটল থাকা। এখন স্বামীর উপরে দায়িত্ব আইছে বিবাহের পরে। এক নম্বর দায়িত্ব থাকছে গিয়ে স্বামী তোমার উপর। কোন দায়িত্ব? দায়িত্বটা হইল তোমার গরস্থিরে তুমি বরণ পোষণ করিয়া যাব, ইয়া থাকছে গিয়া ফরজ। যা কিচ্ছু লাগে সব কিচ্ছু হইল গিয়ে তোমার উপরে দায়িত্ব। যা কিচ্ছু লাগে সবটা দিয়া যাইতা, ঔষধ খানি করছো, খাফড় সবটা এটা স্বামীর উপরে দায়িত্ব। 2 নম্বরে গরস্থিরে পর্দার আড়ালে আবদ্ধ রাখতাম, এটাও দায়িত্ব। আমরা ইসলাম ধর্মের নারীদের সম্মান আছে, আমাদের ইসলাম ধর্মের নারীদের ময়দান বাহির করার হুকুম নাই। প্রয়োজনে যাইতে পারেন, প্রয়োজন কিটা স্বামী মারা গেছেন, খেয়েও নাই আওলাদ হল, বাজারও যাইতরা, প্রজাজ্ঞা সিস্টেমে বাজার খরচ করতা, আর স্বামী টাকা সত্ত্বেও মহিলা মার্কেটিং আপনি দিতা না, স্বামী লগে যাইতা প্রয়োজনে। নতুবা মহিলা ঘরে থাকতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতা, সন্তান আদি পালিতা, স্বামীর সেবা শুশ্রূষা গুলা করিয়া মহিলা যাইতা, মহিলারে মার্কেটও তুলাইটা আমাদের ইসলামে নিষিদ্ধ করছে। আপনার ঘরে স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, এটাও থাকছে কি আপনার দায়িত্ব। বাড়ির যদি পর্দা লাগে এটা আপনার উপরে দায়িত্ব। পুষ্করিণীর পারো যেটা আউটা বেড়া লাগে বা বাথরুম হাম্মাম খানা বানাইতে লাগে, এটা কিন্তু প্রত্যেক স্বামীর উপরে দায়িত্ব থাকছে। এই দায়িত্বটা স্বামী তাই নিজে আদায় করিয়া যাইতাম, এটা তার দায়িত্ব। যার জন্য বিশেষ করিয়া স্বামী তার দায়িত্বগুলো তাই নিজে নিজে পালন করতাম। আর এক ভদ্র লোকে তাই ওয়াজ শুনিয়া বাড়িত গিয়া গো কুকুর ফালি লাইছন। ওয়াজ শুনিয়া বেটাই গিয়া আবার কুকুর ফালে, কুকুর ফালিছে, কইছে বাড়ির তোর হরিস্তা আইতা না, বাঁচিলাম আল্লাহ দিলে। কি তাল্লাই জানেননি? বেটা কয়দিন পরে বাপ মরি গেছেন, গেছে মেসাওয়ার কাছে গিয়া কইছে, মেসাব আপনি নো কইলা বাড়িত কুকুর ফাললে হরিস্তা আইতা না, বাপ নো মরি গেলা। বলে তো কি তো হইছে? বলে আজরাইল নু আই গেলা। হয় আজরাইল নু আই গেলা, বাপ নি লাগিয়া। বলে রে বা আজরাইলের কথা আমি কইছি না, আজরাইল যে ফরিস্তা এটা কিচ্ছু মানতা না, রহমতর ফরিস্তা আইতা না, বাঁচিবার লাগে কত আমা বুঝাইত রাই। আলিমে বলছেন ফরিস্তা আইতা না, বাইত কুকুর বাড়লে কুকুর বাড়লিয়া বইছে আজরাইল আটকাইবার লাগে, কত আমা বুঝাইছে। আজরাইল আইতারে গিয়া চার্জ করে বুঝাইছেন আল্লাহর বন্দায়। এর লাগি আমার একদিন এক মানুষে উঠে আর হুজুর কিতা শুনলাম মানুষের নাই গাইলে বুঝিন মানুষ 100 বছর বাঁচি যায় না, চাই নিতা। আমি বললাম না, আর ওইটা কোনো কিতাব পাইছি। আস্তাগফিরুল্লাহ বললাম মানুষ আছে এক সময় প্রশ্ন করেন বুঝাইছেন আমার কয় মানুষের নাবি যে মুরাইল 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 এগু খাইলে বুঝি 100 বছর আগে মানুষ মরেন না। আমি বললাম বাঁচতাই দোয়া করি 100 বছর বাঁচিতাম। বুঝতে পারছেন কত মায়া, তে তো খাইলি তো দাওয়া করে না। দূরেশ্বরী পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মোবাইল থান মোবাইল খানা আচ্ছা বাদে তো আচ্ছা দেখুন চাই মোবাইল বলে হয়তো কেউ নিশ্চয় ও একটা তুই গেছ একটা নিবি। ও আমি তো জানি হলো অন্য তৈছি না। হ্যাঁ আমি তো মোবাইল বাজায় বুঝ পাইলাম। মোবাইল ফোন দেখো ও বলে রেজন কোথায় নারাক মোবাইল হ্যাঁ খরচন ও হ্যাঁ বলে গেছে ও কইয়া ও অগুত গলিয়া গেছে। একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলা, জানতে চাইলা ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? আল্লাহর রাসূলে ফরমায়েন কালা তুতইমুত তুআম, খাওয়ানি যেটা মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাম হইল গিয়া
মানুষরে খাওয়ানি খাওয়ানি কইতে একবারে সারা খালি করিয়া খাওয়াইল তাই কেন নাই মানুষরে খাওয়ানি মেহমানদারি করা আপনার বাড়ির মধ্যে একজন মেহমান গেছেন একজন মেহমান কি আপনার বাড়ির মধ্যে উপস্থিত হইছেন বাইরা যে কোনো জায়গার তাকিয়া সেই মেহমান নওয়াজি আপনি করেন যতটুক সম্ভব আপনি মেহমানদারি করবা কারণ এত আছে কোনো মেহমান যাবার পরে বলে মুরুখ কাটিয়া জবাই করিয়া বালা করে খানি বানাইয়া খাবাই বলে না না মেহমান কুদার তো আপনার বাড়ির মধ্যে গেছেন যেটা আছে ঘরের মধ্যে রেডি যেটা আছে ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুদা নিবারণ করবা যেটা আছে আগে ওটা দিলা যেটা পারেন যেটা সহজ হইব ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুদা নিবারণ করন মেহমানদারি করা মেহমানদারি করলে খাওয়াইলে কমে না কোনো কোনো গ্রামও আছে ওয়াজ লাগলে আলিমহল নিতা মায়ের লাগি যায় আলি বুঝেছেন মেহমানদারি করতে খেয়াল আছে এরা বুঝন যেন খাওয়াইলে সব ওলা ইলাও আছে কোনো পরিবারের খেও আসন কইত্রা না আমি পারতাম না আমার অকাত নাই আছে এর হরে গছিত্রা না খেও আসন কোনো স্বামীয়ে ডরাইয়া গরর বিবি ডরাইয়া খানি গছিত্রা না ইলা কিছু দারোয়ান মুখা জল্লাদ মুখা দারগা মুখা কিছু মহিলা হল তখন খাম পাইছো না নিবেশা হলো খানি গচ্ছ ইলা ও রানি পঞ্চায়েত ডরাইয়া কইত্রা বাড়ির তো গরম খানি যদি দুইজনের গছিয়া যায় তে বাড়িত আগুন উঠিছিল ডরাইয়া রে বা বাইনতে ডরাইয়া খানি গছইল না বাড়ির দারোগা মুখা তখন জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান সংসার সুখের হয় রমণীর গুণে যে ঘরের মহিলার দিল বালা থাকবো খুলুসিয়ত ওয়ালা থাকবো আল্লাহ ওয়ালা যে ঘরের মহিলার দিল থাকবো এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব স্বামীর জিন্দেগিতে উন্নত হইব রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা আল্লাহর বান্দেগান এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন বলে আল্লাহর এক বান্দা আসলা খুব বেশি শক্ত মানুষ আসলা ইলা তখন মাঝে মাঝে কিছু মানুষ দৌড়ও তখন ফকিররে দিতে মাদ্রাসায় দিতে মসজিদও দিতে খালি বকিলি করয় ইলা পাওয়া যায় মাঝে মধ্যে আমি যেন নসিহত করি আর যেন আপনার গাঁও তোলা বকিলিকান হওয়ার উদ্দেশ্য নাই মাঝে মধ্যে ইলা ভাইবা খুব দড় মানুষ থাকি জানিলা তো বকিল মানুষ তা হয় ঘরের বিবিয়কলরে কইবা আউরি খানিতে পারতা না কোনো জিনিস খরচিতে পারতা নাই আর সেটা হইল গিয়া কোনো ঘর কোনো মহিলা আসন যে খুব দিলওয়ালা মহিলা তা হয় খুব বালা মহিলা হল তখন খালি আল্লাহ আসতে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করনেওয়ালা তখন তে কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি তানগর স্ত্রীরে কইলা গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা আউরি তুমি খরচিবাই না আউরি খেয়রে দিবাই না যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিলে কিতাব লেখছো মেয়েটা তালাক পর্যন্ত দিলে এমন শর্ত করছে যাই হোক বকিল ব্যক্তি বাড়িতে কি বাড়িয়ে গেছে গিয়ার ও দিন ভিক্ষুক আইছে বাড়ি ভিক্ষুক জানি না বাড়ি ভিক্ষুক বাড়িতে গেছে যাওয়ার পরে এই মহিলা 3টা রুটি দিলাইছে যে বকিলে কইছেন কিচ্ছু দিবাই না খাইবার কিচ্ছু দিবা তালাক দিলাই মহিলাও দেখা যায় বেটিয়ে দিলাইছেন 3 খান রুটি ভিক্ষুক সম্পর্কে দোকান মাতি কোনো সময় ভিক্ষুক আপনার বাড়িতে আমার বাড়িতে গেছেন আমরা কিছু মানুষে হয় ভিক্ষুকরে সালর তলে ভিক্ষা দিও না হই না নি কোনো সময় এখন ভিক্ষুকরে সালর তলে ভিক দিও না এটা ভুল এটা আমরার লাগে নিষিদ্ধ নাই ভিক্ষুকরে অবহেলা করতে না সালর তলে ভিক দিলে গরিবি আয় না এটা বেহুদা খাওয়াত বসছি এখন ভিক্ষুক আইছে আমরা খাইয়া আরি বাদে দিমু তেব কইত্রা না বলে খাইতাই নি রিব খাইয়া আনলে ভিক্ষুকরে জলদি তারে বিদায় দাও ভিক্ষা দিয়ে আরো 3 বাড়ি আটিতে পারবো ভিক্ষুক এটা হইলে অন্য ধর্মের যারা আসন তারা এইগুলা পালন করে তাদের শাস্ত্রে আছে আমরার লাগে এটা নিষিদ্ধ নাই খাওয়ার বেলায় দেখা সালর তলে দিলে কোনো বাধা নাই এর জন্য আমরা দিতাম পারি কোনো বাধা নাই ইলা কোন ধর্মের মানুষ আসন রাইট টেকা আনাত গেলে টেকা দিতা না কইবা রাইট আমরা টেকা দেই না মানা আমরার লাগে কোনো নিষেধ নাই রাইট দিতে পারবা কোনো বাধা নাই হই না নিয়ে রাইট উগার তলতেই মুরুখ দিও না বা মুরুখও বুঝিন কিতা ঠাঠা পড়ি যায় বরকত উঠি যায় ওলা না রাইট করতে টেকা দিও না বরকত উঠি যায় জি না এটা আমরা বিশ্বাস করতাম স্বামীর অবস্থানে রেজা ওখানে দেখলাম এখানে বহুত ফাজাইল আছে আমলিয়ত ওখানে দেখলাম টেকা লইতে সময় লেনদেন করতে সময় যেমন আমি ওলা টেকা একজনের কাছ থেকে লইছি লইতে সময় যে কোনো সময় টেকা সোনা রূপা বালা লইতে সময় কইতা
বিসমিল্লাহির রহমানির রহিম। আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইতরা ইলা যদি কেউ আমল করে এই মানুষের হাত থাকি টাকা পয়সা কোনোদিন ছাড়তো না, হাত খালি হইতো না। সুবহানাল্লাহ। তবে দিতে সময় ইন্না লিল্লাহি গো আস্তে আস্তে পড়িবার না, মানুষ রাইজিবা, বুঝাইছে না? যদি ও জুড়ে টেকা দিতে সময় ইন্না লিল্লাহি, মানুষ হবে ইয়া আল্লাহ আমার কিতা মরণের কিছু আইন না কিতা, বুঝাইছেন? আস্তে আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া টেকা দেন জানি। তো জীবনে টাকা পয়সাতে একটা বরকত থাকবো, হাত খালি হইতো না। খেয়াল করছেন নিমা, হাত খালি হইতো না। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া ভিক্ষুক সম্পর্কে আমি সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই। বাড়িতে কোনো ভিক্ষুক গেছে দেরি করবা না, ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না। অসহায় ব্যক্তি সে ভিক্ষা করে আপনার বাড়ির মধ্যে গেছে, যতটুক সাধ্য আপনি দিয়া দিন, কোনোদিন ভিক্ষুকরে আপনি নারাজ বানাইয়া ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আইস বাদশাহ খাইল হকির, আল্লাহ আপনার ভিক্ষুক বানাইতে বেশ সময় লাগতো না। লাগবো নি কোনটা? জি না, ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবেন। সেই কৃপণ ব্যক্তির বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে মহিলা 3টা রুটি আল্লাহ ওয়াস্তে দিলাইছেন। রুটি লইয়া ভিক্ষুক যখন যার, বকিল ব্যক্তি কি করছে, সামনে হঠাৎ পড়ে গেছে গিয়ে বাড়ির সামনে, কইল তোমারে রুটি খেয়ে দিছে বলেও বাড়ির মালিকে দিছ। গরম হইয়া বাড়িত গেছে গিয়া স্বামীর কাছে খুব রাগান্বিত অবস্থা জানাইল, গো বিবি নিষেধ করলাম তুমি খেওরে কোনো কিচ্ছু দিতাই না, আমারও সাক্ষাতে কেন আজকে তুমি রুটি দিলাই? বলে আমি একজন অসহায় ভিক্ষুকরে আমি আল্লাহ খেওয়াস্তে আমি সাহায্য করছি। স্বামী তখন কইল তুমি খালি আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে খাও, আজ দেখতাম তোমার আল্লাহ নি তোমারে বাঁচাইতে পারেন, আজ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইতে পারেন, আজ তোমার আল্লাহ বাঁচাইতে পারেননি। হইয়া কি করছে, এমন নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করিয়া ঘরের বিবিরে কইছে আজ তোমার আগ্নির মধ্যে ফেলাইয়ার, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারেননি। ও সময় মহিলা কইলা কোনো বাধা নাই, যেহেতু আপনি আমারে হইতে আগ্নির যাইম। তখন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইল, গলার মধ্যে সোনা লাগাইল, খানের মধ্যে দুলা লাগাইল, রেডি হইল, স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে জাপ দিয়া পড়ত। যখন স্বামী আদেশ করলা মহিলায় তখন জাপ দিদা। স্বামী কইলা গো বিবি তোমার গায়ে এত সুন্দর কাপড়, গলার মধ্যে সোনা, ই অবস্থায় তুমি কিলা আগ্নির মধ্যে পড়তাও, গুলা খুলো। বলে না না স্বামী, এগুলা আমার সম্পদ, আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ার আমার আল্লাহর সামনে যাইতে সুন্দর কাপড় লইয়া সুন্দরভাবে সাজিয়া আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম, আমার আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হালতে আমি হাজিরি দিতাম, সুন্দর অবস্থায়। আমরা আল্লাহর কাছে হাজিরি দেই, আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে আমরা কাপড় এখন বেশি পুরানা থাকে, বুঝাইছি? শুক্রবারে কাপড় পুরানা থাকে না, নিখন চাই জয় জয় পুরানা কাপড় ও তার লইয়া আমরা সারা নমাজও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনে কাসীর আল-আহসান। শুক্রবার দিন 60টা সুন্নত আছে বাবা, এই 60টা সুন্নত আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন কয়টা সুন্নত? 60টা। মনে থাকবো না, এগু না এগু 4 গোসল সুন্নত, হিটই লোকে 4 গোসল সুন্নত। শুক্রবার দিন 60টা সুন্নত। 1 নম্বরে আনছেন শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করাইয়া তাকছে গিয়া সুন্নত, সুন্দর করিয়া শুক্রবার দিন গোসল করকা। 2 নম্বরে শুক্রবার দিন মানে বালা খুশবুদার ভালো কাপড় লাগাইতে আপনি সুন্নত। আর 3 নম্বরে থাকছে হাটিয়া মসজিদে যাবই লগিয়া সুন্নত। আর 4 নম্বর ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হইয়া নামাজ পড়ার একটা সুন্নত। সেই 60টা সুন্নত আমরা কি করতাম শুক্রবার দিন, যদি সম্ভব হয় বাবা জানিয়ে রাখতাম, আমরা আদায় করার চেষ্টা করতাম। এর জন্য বিশেষ করিয়া জুমার দিন হোক অন্যান্য ওক্তে হোক মসজিদে যখন যাইতাম নামাজ পড়ার হালতে, বিশেষ করিয়া শুক্রবার দিন ঈদের দিন এবং ঈদের দিন সমাজ আমরা সারা ভালো পবিত্রময় কাপড় পরিধান করিয়া আমরা নামাজের জন্য রওনা দিতাম। যুবক ভাইয়ের খেয়াল করক, আমরা যুবক ভাইয়ানতে পাঞ্জাবি কিছু পরিধান করা আরম্ভ করক। সমাজ বাইরে শুক্রবার দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে নামাজও যায়। নবীজির সুন্নত মোতাবিক একটা কাপড় লাগাইয়া যাক, কারণ পাঞ্জাবি পরিধান করলে কোনো শরমের ব্যাপার নাই,
পাঞ্জাবি লাগাইলে মানুষে আপনার মেসাব হইতা নাই। পাঞ্জাবি লাগাইলে মেসাব হই দিবা জি না? পাঞ্জাবি লাগাইলে কে শরম দিলাইবা? জি না, কোনো শরম নাই। আজ থাকি 2-2.5 মাস আগে সনাতন ধর্মের বহু বড় একটা উৎসব গেল। এটা আমরা কিছু জানার দরকার আছে না? না দরকার আছে। তার জন্য সালামের আদত হইতো আমরা মুসলমান হিসাবে এক অন্যরে দেখা মাত্র আমরা সুন্দর করিয়া সালাম আদায় করে লইতাম। সব বেশ জানা থাকবো তো ইনশাল্লাহ। লম্বা যদি পারন তে সালামর জবাব দিবা। এক জিনিস খেয়াল করবা, এক মানুষে লম্বা সালাম দিলে ই মানুষে সালামর জবাব পুরা দিতা নাই, বুঝিয়া শুনিয়া বাট্টিও সালাম করিলেন জানি। তো আমরার দেশ লম্বা সালাম কম চলে, বেশিরভাগ সালামটা বাট্টি করে দিয়া আসসালামু আলাইকুম বলে না। আর কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক এক জায়গাত এক এক রকম সালাম শিখানি হয়। হুজাই জেলাত আপনি গেলে দেখবা আমরা প্রথম গিয়ে সালাম শুনিয়া আমরা অবাক হয়ে গেছিলাম। সব বাচ্চারা শিক্ষা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে সুন্দর সুর দিয়ে তারার দেশ সালাম মানে এই সাইটে ওলা লম্বা করে সালাম দেন। এটা কারে সাফে সারায় সব বাচ্চাইন্তলা সালাম দেন। এর লাগি বাচ্চাইন্তর শিকাপ লম্বা। তবে একজন মানুষের যদি সালামর জবাব যদি দিতে পারতো না, মত বুঝবা এই মানুষের লম্বা করে দিলে বা সময় শর্ট বাট্টি করে দিলা। কয়েক অবস্থায় আল্লাহর রাসূলের সালাম নিষেধ করছেন বলে কোন কোন অবস্থায় সালাম আপনি দিতা না। এর মধ্যে 1 নম্বরে থাকছে প্রস্রাব পায়খানার হালত। কোন মানুষ যদি দেখুন সেই বন্দারে আপনি সালাম দিবা না। অবশ্যই দেই না। কোনো সময় ছোট ছোট বাচ্চারা মসজিদের মেসাব ইস্তিনজার হালত হুজুর হল দিলেন তারা সালাম, খেয়াল করেন না, কিন্তু এই হালত তো সালাম না। 2 নম্বরে থাকছে গিয়া কয়েকজন খেলার মাধ্যমে আসুন, খেলাধুলায় নিমগ্ন, তাদের তুমি দেন সালাম দিও না। আর 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় কয়েকজন মানুষ বা একজন মানুষ হাঁটুর উপরে কাপড় ছত্রে আওরাত খোলা বেহালতে আছে, এই মানুষে তুমি তাই নাকি করিও না, সালাম দিও না। ক্ষেতর মৌসুমে কিছু মানুষের শরীরের ছত্রে আওরাত গুলা খুলে হয়ে যায় নানি, কোনো ক্ষেত্রে গিয়ে হিসাবে তো খুলতা না, তখন ছত্রে আওরাত খুলা এমত অবস্থায় সালাম এই ব্যক্তিরে দিতা না। মহিলা একজন বেগানা অপরিচিত মহিলা, সেই মহিলারে কি করিও না, তুমি তান সালাম দিও না। আর বিশেষ করিয়া কোন পুরুষ বেগানা মহিলার জন্য অপরিচিত, এই মহিলা এ পুরুষরে কখনো সালাম দিতা না। এই অবস্থায় সালাম না। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আইয়ুল ইসলামি খায়রুন। আত কথা যদি আওলাদরে শিখাইতে পারেন না, তাহলে মা বাবা আওলাদ খালি ফালিয়া বড় করলে এই দায়িত্ব আদায় নাই। আওলাদরে আদব শিখাইতা, মা তো শিখাইতা, আওলাদরে কাপড় পরিধান করাও শিখাইতা। এইভাবে কাপড় পরিধান করলে মানুষে খারাপ পাইব, নিন্দা করব। এর জন্য বাবা বাজারও যাইত্রায় বা ওয়াজও যাইত্রায় গিয়া বাজারে কান পাইবা, ইন সময় বেশ খাটাইও না, মহফিলও যাইও। এটা হইয়া তাই না কোন চাই হইতা, প্রত্যেক গার্জেনটা হলে হইতা। এর লাগি ওয়াজর দিন সমাজ প্রত্যেক বাচ্চার মাথা তকিটা থাকতো, আনা তকিয়ে ওয়াজর দিন গড় থেকে হিসাবে বার হইতাও না। আজকে আমরা ওয়াজ আমরা গ্রাম মহফিলও আসার পরেও মাথার মধ্যে তকি থাকতো। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমরা মুসলমান রাস্তাঘাটে আমরা চলাফেরা করতে গিয়া এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আমরা কি করি, এক অন্যরে আমরা সালাম দেই। সালাম দেই না? না, সালাম দেই। তো সালাম দিতে গিয়া কোনো ক্ষেত্রে গিয়া কোনো পর্যায়ে দেখবা একজনে সালাম করছেন আসসালামু আলাইকুম, অতটুকু করছেন। সালামর জবাব দেনওয়ালা যে ব্যক্তি, এই ব্যক্তি হয়তো সালাম জবাবটা সালামর সঠিকভাবে দেই না। আমরা সালামর জবাব দিতে গাফিলতি করি, সালামর জবাব দিতে কোনো সময় আমরা গাফিলতি করি, সালামর জবাব আমরা দেই না। এর জন্য দয়া করিয়া সালামর জবাবটা সঠিক নিয়মে সঠিকভাবে আদায় হইত। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا।
যখন তুমি তাই তোমাদের একজনে সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে জবাব দেনেওয়ালায় সালামর জবাবটা সঠিক নিয়মে তুমি তান আদায় করিও। সালামর জবাব সঠিক নিয়মে তুমি তান আদায় করিও, মানে সুন্দর করিয়া সালামর জবাবটা আদায় হইত। আমরা একজনে সালাম করলে আসসালামু আলাইকুম, জবাব দেনেওয়ালা সুন্দর করে জবাব দিন না, হয়তো খালি মাথা নাড়া দিলা বা ইশারা দিলা, ওলা না। কিন্তু জেলা সালাম দেব ওলা জবাবটা ওলা হইতো, সালাম দেনেওয়ালা সন্তুষ্ট হয়ে যাইতা সালামর জবাব পাইয়া। হক্কা সুবহানাল্লাহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি সালাম করার সিস্টেম যেটা ওটা আঞ্চন রাসূলুল্লাহর কিলা সালাম দেওয়া হইল, বা সালাম কিভাবে কতটুক করলে সওয়াবের খে কতটুক মস্তহিক হইব, বা সালাম হয় গুররে করা না, কি কি হালতে সালাম করা নিষিদ্ধ হয়ে গেছে গিয়া, আর সালাম নিয়ে ঠাট্টা করলে কিতা ক্ষতি আছে, ও ব্যাপারে ও আয়াতর ব্যাখ্যা তাফসীরের লেখসন দেখলাম বিস্তারিত খালি সালাম সম্পর্কে। আর যুবকরা এত মেহনত করিয়া এই মাহফিলটারে বড় সুন্দর করে সাজাইছ। প্রতি বৎসর উলামায়ে কেরাম মহলের দাওয়াত করেন, অন্যান্য বৎসরের তুলনায় এই বৎসর আরও সুন্দর করে মাহফিলটা সাজানো হয়েছে। যাই হোক, উলামায়ে কেরাম মহল তশরিফ আনবা, আলোচনা হইবা, আপনারা মনোযোগ দিয়ে শুনবা। আর এই বৎসর আমি আপনার খেদমত প্রথম পার্তে মাগরিবর ঘরে আপনার খেদমত হাজির হলে না। অন্যান্য বৎসর বেশিরভাগ আমি সর্বশেষে আপনার খেদমত হাজিরি দেই, তবে এই বৎসর আপনার খেদমত মাগরিব বাদ আর সর্বশেষে মৌলানা আলী আহমদ সাহাবাই আপনার খেদমত হাজিরি দিবা, আলোচনা হইব ইনশাল্লাহ। আমি আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া দুইটা জায়গার থেকে দুইটি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর আল্লাহর রসুলের অসংখ্য হাদিস তাকিয়া ছোট্ট ছোট্ট দুইটা হাদিস মুবারক আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা সেই আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করতাম। আল্লাহ তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। বাড়িয়ে ঘরে যারা আছেন, রাস্তাঘাটে মুরব্বী সাহেব হল, আজকে আগের মতো তেমন ঠান্ডাও নাই, আস্তে আস্তে মাহফিল আপনারা তশরিফ আনক। যুবক ভাইয়েন যারা রাস্তাঘাটে আসুন, দোকানও অযথা সময়ের আপনারা নষ্ট না করিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার চেষ্টা করক, মাহফিলও আপনারা তশরিফ আনক। বাড়িয়ে ঘরে মা বোন যারা আসেন, আপনার কাছে অনুরোধ, ওয়াজ মাহফিল বহুত কষ্ট করে তৈরি করা হয়েছে, বহুদিন আগে ডেট নির্ধারিত করা হয়েছে। তেমনি গল্প করতে পারবা, বহুত আপনার আত্মীয় স্বজন ভাইবা গল্প করবা, কিন্তু ই ওয়াজ মাহফিল আজকে যখন শেষ হয়ে যাব আর আগামী বছর বাঁচিলে ওয়াজ মাহফিল ভাইতা, এর জন্য মা বোন হলে মনোযোগ দিয়া নসিহত শুনক্কা। আরও খুশির সংবাদ, আমরার উজানডির সাদ কিবলা তশরিফ আনবা, আপনারা যারা বয়ত হইছেন না বয়ত হওয়ার চেষ্টা করক, আর যারা হইছেন বয়ত যারা হইছেন না ইনশাল্লাহ বয়ত ওক এক সুযোগ পাইছেন, আর যারা ওই গেছেন তৌবাত আপনারা শরীক থাকবা। পীর মুর্শিদরে যারা বজিছন দর্শন, পীর মুর্শিদর কাছে জিজ্ঞাসা করবা, সবক ব্যাপারে বুঝাপড়া করবা, সবক ডুলাইবার ব্যাপারে বুঝাপড়া করবা। এর জন্য আরেক সুযোগ আছে, সাদ কিবলা তশরিফ আনবা, তার কাছে আপনারা বয়ত হওয়ার চেষ্টা করক। মা বই নকল যদিও কোনো মা বই নকল দয়া করিয়া তাহলে তাহলে আপনারাও কোনো সুযোগ পাইলে বাড়িয়ে করে কিতা করবা। যাই হোক, তো আমি আপনার খেদমত হাজির। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়ে হায়াতে করিমা তিলাওয়াত করছি, সেই আয়াত নিয়ে আমি আলোচনা করতে চাই। আমরা হইলাম গিয়া মুসলমান, আমরা মুসলমান না এখন যাই মুসলমান, আমরা গর্ব করি আমরা হইলাম মুসলমান। মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছে, ওটাও লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারও। এই দেশে আমরা বসবাস করিয়া, কোন দেশে, যে ভারতবর্ষে, এই দেশ এমন এক দেশ, অন্যান্য দেশের তুলনায় সেই ভারতবর্ষ অতুলনীয় এক দেশ। কারণ ইয়া থাকছে গিয়া, অন্যান্য দেশ আছে পৃথিবীর বুকে, বিভিন্ন দেশ আছে যে দেশে শুধু কোনো এক ধর্মের মানুষ, কোন দেশ পাইবা খ্রিস্টান ধর্মের মানুষ, কোন দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ, এইভাবে দেশ আছে পার্সেন্টেজে বেশ। কোন দেশ ইসলাম ধর্মের মানুষ আসন শুধু খালি ইসলাম ধর্মের মানুষ,
কিন্তু ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করডা। তাই আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের মানুষ আছেন, খ্রিস্টান ধর্মের মানুষ আছেন, জৈন ধর্মের, শিখ ধর্মের, বুদ্ধ ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ সেই ভারতবর্ষে একই সঙ্গে বসবাস করডা। কিন্তু ভারতের যে ইসলাম ধর্মের মানুষ, মুসলমান যারা আছেন, আমরা সেই দেশের মধ্যে চলতে গিয়া অন্য জাতি, অন্য ধর্মের মানুষে আমরারে পরিচয় পায়। মুসলমানের অটোমেটিক একটা পরিচয় আছে। রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় বা কাপড় পোশাক যেগুলা পরিধান করার সময় মুসলমানরা মাথায় তকি দেওয়ার পরে আর মুসলমান বলিয়া পরিচয় করতে কোনো অসুবিধা হইব না? যায় জি না, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া তকিবু মাথার দেওয়া এক সুন্নত, সুন্নত নাই না। আর মুসলমানের কত সুন্দর একটা পরিচয়। এখন আমি মহফিল দেখি আর কিছু কিছু বাচ্চাইন তোর মাথার তকি নাই, আছেন তকি নাই, আনা তকি আই গেছেন গিয়ে। আজ গ্রাম একটা ওয়াজ মাহফিল, গার্জেন যারা আছেন, মা বাবায় সন্তানাদিরে নসিহত কর্তা বুঝাইয়া বাড়ি থাকি বার করিয়া দিতা। বাচ্চারা হইন নানি বলে আমারে 200 টাকা দেওয়া লাগবে, আমি বন্দুক লইতাম, হইন নানিলা কোনো সময় বেলুন লইতাম, গাড়ি লইতাম, দেন মা বাবায়। কিন্তু মা বাবায় এদিন প্রত্যেক তান্তানের আওলাদ ওগুলোরে হইতা বলে বাবা মসজিদে যাইতা, আজকে ওয়াজ, আজকে মাথার তকি দিয়া যাও। যে মা বাবা সন্তান ভালিতরা সন্তানদের তকি দেওয়া যদি শিখাই না, সুন্দর করে যদি মা